বলবো, আমাদের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙ্গে তোমাদের গুজরাটের কসাই সেই মোদি রাম মন্দির উদ্বোধন করেছিল। কয়েকদিন আগে ঐতিহাসিক আরেকটি পুরনো মসজিদ তারা ভেঙ্গে দিয়েছে। এক এক করে মুসলমানের প্রতিটা মসজিদ ভেঙ্গে তারা সেখানে রাম আর ঠাকুরের গীত গাচ্ছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এখনো এরকম একটি খবর পাওয়া যায় নাই। আমরা বলতে চাই, এবার আমাদের শেষ বার্তা, কথা বেশি লম্বা করব না। আমরা বলেছি আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক না। আগের বাংলাদেশের যুব সমাজ আর আজকের বাংলাদেশের যুব সমাজ এক নয়। ভারতের তারা এত শক্তিশালী, ভারতের এই ভারতের আজও পর্যন্ত গণ অভ্যুত্থানে আমার ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার একটি খবরও তোমাদের বের করতে পারে নাই। তোমাদের লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। কিন্তু আমরা বলতে চাই, আমাদের শেষ বার্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, এটা আমাদের ঈমানের দাবি। এটা আমাদের দেশ বাঁচাতে হলে কে কোন দল করলো সেটা বড় বিষয় না। আমাদের দেশের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাবে, আমাদের দেশের দিকে কেউ কুনজর দিবে, আমাদের ভূখণ্ড দখল করবার ষড়যন্ত্র করবে। আমি আগেই বলেছি, আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশে এমন যুব সমাজ তৈরি হয়েছে, আজকের বাংলাদেশে এমন ছাত্র সমাজ তৈরি হয়েছে, আজকের বাংলাদেশে এরকম আলেম সমাজ তৈরি হয়েছে। তোমরা যুদ্ধ করবা কাটা রাইফেল দিয়ে, তোমরা যুদ্ধ করবা কামান দিয়ে, তোমরা যুদ্ধ করবা তোমাদের জনবল দিয়ে। আমাদের কামান দরকার নাই, আমাদের রাইফেল দরকার নাই। আমরা যুদ্ধ করব আমাদের ঈমানের শক্তি দিয়ে। হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ভারতের দূতাবাস, ভেঙে দাও, ধুয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভারতের দূতাবাস। হায়দার সাহেবের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, দেখিয়ে চলো আমরা আছি আমার সাথে। সবচেয়ে শেষ বার্তা, বাংলাদেশ সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি ভয় পাবার আপনার কোনো কারণ নেই। বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যে গর্জন দিয়েছেন, আপনারা আপনাদের গর্জন দিতে থাকুন। আপনাদের ডানে বামে, আপনাদের সামনে পিছনে, যদি দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের সর্বস্তরের মানুষের প্রয়োজন হবে, আপনাদের সাথে থেকে বাংলাদেশের ভূখণ্ড এদেশ বাঁচাবার জন্য ভারতের বিরুদ্ধে 18 কোটি মানুষ যুদ্ধ করবার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশ সরকারকে বলবো, আপনি ভারতের সাথে এত কুচু কুচু করে কথা বলবার দরকার নাই। আপনি চোখ রাঙিয়ে, ভারত যদি চোখ রাঙিয়ে কথা বলে, আপনি হাত তুলে কথা বলবেন। এজন্য আমরা শিবচরবাসী আজ এই প্রতিবাদের আয়োজনটা করবার কারণই হচ্ছে আমরা দেশপ্রেমিক। আগামীকালকে 16ই ডিসেম্বর, কিন্তু 16ই ডিসেম্বর পালন করব কিভাবে? ভারত যদি বারবার আমাদেরকে এভাবে খোঁচাতে থাকে, আগে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এজন্য আমার শেষ বার্তা, ইনশাআল্লাহ আজকের এই মাইকের, এই মসজিদের মাইকগুলো থেকে আজকে আজানের শব্দ আসে, সেই আজানের শব্দ শুনে আমরা মসজিদে যাই। কিন্তু হয়তো যদি এই পরিস্থিতি চলতে থাকে, ভারত যদি এই পরিস্থিতি চালাতে থাকে, তাহলে হয়তো এই মসজিদের মাইকের আজানের বদলে এই মসজিদের মাইক থেকে, এলাকার থেকে, অলিগলি থেকে একটি আওয়াজ আসতে থাকবে, এ বাংলার মানুষ তোমরা আবার তৈরি হও, এ বাংলার যুবক তোমরা আবার তৈরি হও, এ বাংলার ছাত্র সমাজ তোমরা আবার তৈরি হও। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, গোটা বাংলাদেশ জীবন দেওয়ার জন্য আবার প্রস্তুত হয়ে দাঁড়াবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই, পারবো তো ইনশাআল্লাহ। হাজী শরিয়াতুল্লাহ এই সামান্য শিবচর থেকে
ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করেছে। আমি ওই বংশের সন্তান হিসাবে বলতে চাই, এক ফোঁটা রক্ত হলেও তো আমার হাজী শরীয়তুল্লাহ রক্ত আছে, আছে কিনা ভাই বলেন? বলেন আপনারা সেটা বিশ্বাস করেন? এক ফোঁটা রক্ত হলেও হাজী শরীয়তুল্লাহ রক্ত আছে। তাহলে হাজী শরীয়তুল্লাহ যদি ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে এদেশকে জালেম থেকে, সমস্ত অন্যায় থেকে প্রতিহত করতে পারে, আপনাদেরকে বলতে চাই, আসেন আমরা হাতে হাত মিলাই, আসেন আমরা তাতে কাঁধ মিলাই, আসেন আমরা ঐক্যবদ্ধ হই। আমি হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান হিসেবে বলছি, আল্লাহ যেহেতু বিদ্রোহী রক্ত আমার শরীরের ভিতরে দিয়েছে, কারোর সাথে কোনো আপোষ নামায় চুক্তি করব না, কারোর সাথে কোনো আপোষ করব না, কারোর সাথে মাথা নত করব না। আপনারা শুধু সাথে থাকেন, ইনশাআল্লাহ ভারত বিরোধী আন্দোলন যদি শুরু হয়, আবার এই বংশ থেকে ভারত বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। যখনই ডাক আসবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন যখনই ডাক আসবে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করুন। এবং আমার সাংবাদিক ভাইদেরকে, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই। আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো গোটা পৃথিবীতে পৌঁছাবে, আপনাদের মাধ্যমে এই সত্য কথাগুলো ভারত পর্যন্ত পৌঁছাবে, আমাদের কথাগুলো শুভেন্দু বাবু পর্যন্ত পৌঁছায় দিন। শুভেন্দু বাবু, বাংলাদেশে আপনার নাস্তার দাওয়াত, আসেন আপনাকে নাস্তা খাওয়াবো, তারপরে খেলা হবে। কে কত খেলতে পারে এটা সময় মতো বোঝা যাবে। সেই টাকা খাওয়া বন্ধ করো, আওয়ামী লীগের টাকা খাওয়া বন্ধ করে শুভেন্দু বাবুর নীতির কথা বলো, না হলে চুপচাপ থাকো, না হলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছাড় দিবে না।